শ্রী শ্রী গুরুই নমঃ। আজকে অত্যন্ত একটি সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করব। কুফরি কালাম। কুফরি কালাম হলো এক ধরনের ইসলামী মন্ত্র, যেটার সাহায্যে তাবিজ করে পড়ানো হয়। হয়তো এর ভালো দিক নিশ্চয়ই আছে, সবকিছুরই ভালো এবং মন্দ দিক অবশ্যই আছে। এবার কিছু মন্দবুদ্ধির মানুষ এই কুফরি কালাম তাবিজটা নিয়ে অত্যন্ত অসৎ পথে কিছু মুনাফা কামানোর, কিছু ভেস্টেড ইন্টারেস্ট চরিতার্থ করার চেষ্টা করছে। তার বলি হচ্ছে কারা না, কিছু নিরীহ মেয়ে, তার মধ্যে অধিকাংশই হিন্দু ঘরের নিরীহ মেয়ে। না, আমি এখানে কোনো সাম্প্রদায়িক উস্কানি দিতে বসিনি। সব মতে, সব ধর্মেরই, সব সম্প্রদায়েরই কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। তো কুফরি কালামের এটা অপপ্রয়োগ ঘটানো হচ্ছে। আমি দুজন পীর বাবার সাথে কথা বললাম এবং দুজন হিন্দু তান্ত্রিকের সাথে কথা বললাম আলাদা আলাদা করে। তো যেটা বুঝলাম, আমি যতটুকু বুঝলাম, আমি তান্ত্রিক নই, কিন্তু আমি যতটুকু বুঝলাম, আমার মনে হলো যে সম্পর্কে নিরীহ মেয়েদের গাইড করা দরকার, আমার ছোট ছোট বোনেদের গাইড করা দরকার। তাই আমি আজকে এই আলোচনা সভাটা শুরু করেছি, আলোচনা করতে চাই এটা নিয়ে। সেটা হলো এই যে এই কুফরি কালাম, এটার পাওয়ার কিন্তু অত্যন্ত মারাত্মক পাওয়ার। এটা আমি যা শুনলাম, দুজন পীর বাবা আমাকে যা বললেন, এই কুফরি কালামের পাওয়ার নাকি অত্যন্ত মারাত্মক। খুব ছোটখাটো জিনিস দিয়েও এই তাবিজের প্রয়োগ ঘটানো যায়। মানে কেউ যদি কোনো অসৎ উদ্দেশ্যে এটা প্রয়োগ করতে চায় তো ইচ্ছে করলে করতে পারে। অর্থাৎ কোনো একটি ছেলে যদি একটি মেয়ের বাড়ির সামনে গিয়ে একটা রুমালের টুকরো, মানে কুফরি কালাম করা, মন্ত্র পড়া, ওই তন্ত্র করা, যদি কোনো রুমালের টুকরো রেখে দিল বা কোনো জিনিস রেখে দিল, তাহলে সেই বাড়ির মেয়েটি যদি দরজা খুলে সেটি দেখতে পায়, তাহলে কিন্তু সে সেই ছেলেটির প্রতি আকৃষ্ট হবে। সে মেয়েটি হিন্দু হতে পারে, সে মেয়েটি মুসলিম হতে পারে। এবার সেই মেয়েটি কিন্তু তাকে এমন ভাবে সে বশ হয়ে যায়, এই কুফরি কালাম তন্ত্রের অপপ্রয়োগ ঘটানোর ফলে সে এমন ভাবে বশ হয়ে যায় যে সে অন্ধের মতো তাকে অনুসরণ করা শুরু করে, অন্ধের মতো। সম্প্রতি, এটা আমি কেন এলাম এই আলোচনায় সেটা এবার বলি। সেটা হলো, সম্প্রতি আমার কাছে একজন ক্লায়েন্ট এসছেন, তিনি কাঁদছেন, তার মেয়ে এই কুফরি কালামের শিকার। সে কুফরি কালামের শিকার। সে তার এক বন্ধুকে সরলভাবে বিশ্বাস করেছিল, একই সাথে হয়তো পড়াশোনা করতো কিংবা হয়তো পড়াশোনা করতো না, হয়তো কোনোভাবে পরিচয় ঘটেছিল। তো যাই হোক, সেই মেয়েটি এই কুফরি কালামের অপপ্রয়োগের শিকার হয়েছে, বলি হয়েছে। শিকার হয়েছে বলার থেকেও বড় কথা, বলি হয়েছে। সেই মেয়েটি, মা বাবা এখন সমানে প্রতিদিন প্রতি রাতে কেঁদে চলেছেন, তাদের মেয়েকে পাওয়ার জন্য নানান জায়গায় ছোটাছুটি করছেন। সেই সূত্রেই আমি এই কুফরি কালামের ব্যাপারটা জানতে পারলাম। তো তাতে তিনি পীর বাবাদের কাছেও ছুটে গেছেন। পীর বাবারা বলেছেন আমরা চেষ্টা করছি, কিন্তু এটা এতটাই পাওয়ারফুল যে মেয়েটাকে বাঁচানো খুব মুশকিল। এখন ঈশ্বর ভরসা, পরিষ্কার কথা। তিনি হিন্দু, তিনি ইয়েদের কাছেও দৌড়েছেন, বিভিন্ন তন্ত্র সাধকদের কাছেও দৌড়েছেন। তারা ওই কুফরি কালাম নামটা শুনে তারাও যেন একটু ব্যাক গিয়ার দিয়েছেন। তারা বলেছেন হ্যাঁ আমরা চেষ্টা করছি, তবে কতটা কি হবে, কতটা মেয়েটিকে বাঁচানো যাবে, এটা বলা কিন্তু খুব মুশকিল। তো দেখুন, এই কুফরি কালামের অপপ্রয়োগের ফলে যদি কোনো, সে হিন্দু মেয়ে হোক, সে মুসলিম মেয়ে হোক, সে যদি এর শিকার হয়, বলি হয়, তবে খুব সাবধান। কিন্তু আপনারা কার সাথে বন্ধুত্ব করবেন, কার সাথে বন্ধু করবেন, আমি আমার ছোট বোনেদের উদ্দেশ্যে বলছি, জাতি ধর্ম নির্বিশেষে বলছি, খুব সাবধানে বন্ধুত্ব করবেন। কিন্তু যাকে তাকে যখন তখন চট করে বিশ্বাস করবেন না, খুব সাবধানে দেখে শুনে পা ফেলবেন। কিন্তু জগৎটা কিন্তু ভালো নয়। নানান কুমির বসে আছে চতুর্দিকে, কুমির গিলে খাবার জন্য বসে আছে। তার টার্গেট হতে পারে আপনার চরিত্র, আপনার সততা, আপনার সতীত্ব তার টার্গেট হতে পারে।
তার টার্গেট হতে পারে আপনার বাবার বা আপনার পিতৃপুরুষের সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স। আমি যে মেয়েটির কথা বলছি, যে ক্লায়েন্ট আমার কাছে এসেছিলেন, তিনি আমাকে পরিষ্কার বললেন যে তার মেয়ের তো সতীত্ব গেছেই, নষ্ট হয়ে গেছে তার মেয়ের সতীত্ব। তিনি কাঁদছেন, হাউ হাউ করে তিনি কাঁদছেন। তিনি এবার বললেন যে সেই ছেলেটি, সেই অপকর্ম করা ছেলেটি, যে কুফরি কালামের অপপ্রয়োগ ঘটিয়েছে বা তার সাহায্য নিয়েছে, সেই ছেলেটি তাকে এখন মেয়েটির বাবা মাকে ডেলি ফোন করছে। আসল টার্গেট এখন তার সম্পত্তি। মেয়েটার সতীত্ব তো সে নষ্ট করেইছে, এখন তার টার্গেট হলো তার বাবা মার সম্পত্তি। সম্প্রতি আমার আরেক বন্ধু, আমার ক্লায়েন্ট, তিনি জানালেন তার স্কুল থেকে এরকম একটি মেয়েকে তুলে নেওয়া হয়েছে। সেখানেও তারা যা আলাপ আলোচনা করেছেন, যতটুকু জেনেছেন, যতটুকু বুঝেছেন, সেখানেও নাকি কুফরি কালামের অপপ্রয়োগ ঘটানো হয়েছে। তাই খুব খুব সাবধান, মেয়ে বোনেরা খুব সাবধানে থাকবেন, খুব সাবধানে পা ফেলবেন। মানুষকে চিনতে একদিন নয়, 100 দিন, 100 দিন নয়, 100 বছরেও চেনা যায় না। তাই খুব সাবধান, নিজেকে বাঁচিয়ে চলুন এবং সমাজকে বাঁচান। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।